দর্শক, জুলাই সনদের আইনি ভিত্তি এবং গণহত্যার বিচারের দাবি সহ আওয়ামী লীগ ঘোষিত আজকের যে লকডাউন কর্মসূচি, সেই কর্মসূচি প্রতিহত করতে মাঠে নেমেছে ইসলামী ছাত্র শিবির। আজ সকাল 7টায় ঢাকা কলেজ এলাকা থেকে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এবং টিএসসি এলাকাতে জড়ো হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি হাজার হাজার ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী কিন্তু স্লোগানে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং নিউ মার্কেট এলাকা উত্তাল করে তুলেছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে যুগান্তরে আপনাদের সবাইকে যুক্ত করেছি। আমি মিনহাজুল ইসলাম। দেখানোর চেষ্টা করছি সর্বশেষ পরিস্থিতি। এখানে যে চিত্র, সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজ সকাল থেকে কিন্তু মাঠে সরব হয়েছে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা, জামায়াত ইসলামীর নেতা কর্মীরা। তারা কিন্তু আজকে জুলাই সনদের আইনি ভিত্তি বা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে গণহত্যার বিচারে নিশ্চিত করার দাবি নিয়ে মূলত তারা আজকে মাঠে নেমেছে। এবং আপনারা জানেন যে আজকে 13 নভেম্বর জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে, মানবতা বিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মামলা, সেই মামলার রায়ের তারিখ ঘোষণা হবে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। এই যে রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন, তারা কিন্তু আজকে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছিল। এই লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গত 2-3 দিন ধরে কিন্তু রাজধানী এবং রাজধানী সহ তার আশেপাশের যে এলাকাগুলো রয়েছে, সেই এলাকাগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। যেমন আমরা দেখেছি যে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। তারপর থেকে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। আমরা দেখি ছাত্রদল, শিবির সহ জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা কিন্তু গতকাল দুপুর থেকে কিন্তু তারা মাঠে নেমেছে। আজকে সকাল ঠিক ভোরের আলো ফুটতে না ফুটতেই কিন্তু ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা মাঠে নেমে আসে। এবং আমরা এই মুহূর্তে যে চিত্র, যেমনটি বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যে চিত্র, সেটি কিন্তু মুহুর্মুহু স্লোগান হচ্ছে। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ। জুলাই সহ সকল গণহত্যার বিচার। দর্শক, যেমনটি বলছিলাম যে এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মুহুর্মুহুর স্লোগান হচ্ছে। এই টিএসসি মোড়ে বসে পড়েছেন ইসলামী ছাত্র শিবিরের হাজার হাজার নেতাকর্মীরা। দলে দলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে আওয়ামী লীগকে প্রতিহত করতে মাঠে নামার ঘোষণা দিয়ে তারা কিন্তু জড়ো হচ্ছেন। এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছেন, তাদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নাই, রাজধানী ঢাকার বিভিন্ন পয়েন্টে কিন্তু ইসলামী ছাত্র শিবির এবং জামায়াতের যে নেতাকর্মীরা রয়েছে, তারা কিন্তু অবস্থান নিয়েছে। যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার চেষ্টা করে আওয়ামী লীগ ছাত্রলীগ, তবে তাদেরকে শক্ত হাতে তারা প্রতিহত করবে বলে ঘোষণা দিয়েছে। আমরা দেখেছি যে গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই টিএসসিকে দাঁড়িয়ে কিন্তু বিক্ষোভ করে এবং রাতে এই টিএসসির মোড়েই কিন্তু দুটি ককটেল বিস্ফোরণের ঘটনাও আমরা দেখেছি এখানে ঘটেছে। তারপরে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে নেমে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসুর নেতাকর্মীরা তারাও কিন্তু বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ যুবলীগ সহ যারাই আজকে মাঠে নামবে তাদেরকে প্রতিহত করার ঘোষণা দেন। এবং তারা জানান যে আজকে সারাদিন তারা মাঠে থাকবেন। আজকে সারাদিন কোথাও কোনোভাবে যদি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা মাঠে নেমে বিশৃঙ্খলা করার চেষ্টা করে, তাহলে তাদেরকে প্রতিহত করবেন এবং তাদেরকে ধরে পুলিশের সোপর্দ করার ঘোষণা কিন্তু তারা টিএসসি মোড়ে ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি হেলাল উদ্দিন বক্তব্য নিয়ে আসছেন। ছাত্র নেতা হেলাল উদ্দিন, জাহিদুল ইসলাম সহ ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদকরা। আউযু বিল্লাহি মিনাশ
কেন্দ্রীয় নেতারা কিন্তু বিসমিল্লাহির এখানে রহমানির রহিম। উপস্থিত আছেন, তারা কিন্তু বাংলাদেশ ইসলামী বক্তব্য ছাত্র রাখছেন। শিবির ঢাকা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আওয়ামী সন্ত্রাসীদের আগুন সন্ত্রাসের প্রতিবাদে এবং জুলাই সনদের আইনি ভিত্তি জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে এই বিশাল বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, তরুণ ছাত্র সমাজের অহংকার ছাত্রনেতা জাহিদুল ইসলাম, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শাখার নেতৃবৃন্দ, সংগ্রামী উপস্থিতি, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি বিগত 5ই আগস্টের পরে খুনি লীগ, সন্ত্রাসী লীগ যে অপকর্ম করেছে তাদের যথাযথ আপ্যায়ন করে না করার কারণে তারা নতুন করে আবার মাথা চালা দেওয়ার চেষ্টা করছে। প্রশাসনকে বলবো তাদের সাথে কোনো তাল বাহানা না করে তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে, নতুবা ছাত্র সমাজ তাদেরকে কঠোর হস্তে দমন করার জন্য রাজপথকে বেছে নিবে। প্রিয় ছাত্র সমাজ, প্রিয় উপস্থিতি, আমাদের দেশে একটি দল আছে, সেই দলটি জুলাই অভ্যুত্থানের সকল সুযোগ সুবিধা ভোগ করবে, সকল সুযোগ সুবিধা নেবে, কিন্তু জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে তারা গড়িমসি করে। তারা আগামী নতুন বাংলাদেশের বন্দোবস্তকে মেনে নিতে চায় না। আমরা দৃঢ় কণ্ঠে বলে দিতে চাই, আপনারা যদি আওয়ামী দোষণ করে, ভারতের দাবিদারি করে, জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করে ক্ষমতার স্বাদ নেওয়ার স্বপ্ন দেখেন, বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ আপনাদের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবে। আগামী দিনে আমাদের সকল কর্মসূচিতে রাজপথে নেমে আসার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তারিখ সারাদিন, 13 তারিখ সারাদিন সংগ্রামী উপস্থিতি, আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রাইভেট বিশ্ববিদ্যালয় পূর্ব শাখার সম্মানিত সভাপতি মুহতারাম জাহিদুর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই সনদের আইনি ভিত্তি কথিত ফ্যাসিস্ট স্বৈরাচারের বিচার দাবিতে আজকের এই বিক্ষোভ উত্তর সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মহতরাম কেন্দ্রীয় সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, প্রিয় ছাত্র সমাজ এবং সাংবাদিকবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাইয়ের যে ভিত্তি রচনা করেছিল বাংলার ছাত্র সমাজ, আজ জুলাই সনদকে বাস্তবায়ন আজ লক্ষ কোটি জনতার দাবিতে পরিণত হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি করতে চাই, জুলাই চেয়েছেন কিন্তু জুলাই সনদের বাস্তবায়ন চাচ্ছেন না, তারাও কথিত ফ্যাসিস্টের দোষর হিসেবে পরিগণিত হবেন। বাংলার মানুষ আপনাদেরকে ছাড় দিবে না। আপনারা আজকে চাঁদাবাজির মাধ্যমে ফ্যাসিস্টের পুনরাবৃত্তি করতে যাচ্ছেন, ট্যান্ডারবাজির মাধ্যমে পতিত স্বৈরাচারের দোষর হিসেবে উপস্থিত হচ্ছেন। গণভোটকে আপনাদের আঙুল দামের সাথে তুলনা করছেন। আপনাদের প্রত্যেকটি কার্যকলাপ ছাত্র সমাজ বুঝিয়ে দিয়েছে, আগামীতে দেশবাসীও বুঝিয়ে দিবে ইনশাআল্লাহ। শহীদদের রক্তে এখনো শুকায়নি, আহতদের কান্না এখনো থেমে যায়নি, শহীদদের মায়েদের আহাজারি এখনো বাংলার আকাশ
বাতাস কাঁপিয়ে তুলছে। আমরা কোন ফ্যাসিস্টদের, কোন তামিলারদের শক্তি বাংলার এই মাটিতে সহ্য করব না, সহ্য করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনারা লীগ নামক যে ভাইরাস বাংলাদেশে যুক্ত হয়েছে, তার স্থান বাংলাদেশে হবে না। আপনারা দিল্লি রাখতে পারেন, আপনারা অন্য কোনো রাজ্য রাখতে পারেন, কিন্তু বাংলাদেশের মানুষ আপনাদেরকে স্থান দিবে না ইনশাআল্লাহ। অনতিবিলম্বে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। ফ্যাসিস্ট খুনি হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। সবাইকে এই বাস্তবায়নের অংশীদার হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। সংগ্রামী ছাত্র জনতা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সভাপতি, ডাকসুর সম্মানিত জিএস এস এম ফরহাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ছাত্রনেতা এস এম ফরহাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত রাত থেকে আপনারা দেখেছেন বাংলাদেশের প্রত্যেকটা স্পটে স্পটে সাধারণ ছাত্র জনতা লাঠিসোঁটা নিয়ে আওয়ামী লীগকে পাকড়াও করার জন্য অবস্থান নিয়েছে। যে দলের নেত্রী দিল্লি পালিয়ে যায়, যে দলের প্রত্যেকটা সংগঠনের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অন্য দেশে পালিয়ে যায়, সেই দল আবারও কি করে উকি দিতে পারে, কি করে সাহস দেখায়, আমরা তার চূড়ান্ত পরিণতি দেখে নিব ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির আজকে এই মিছিলের মধ্য দিয়ে তার দায়িত্ব সমাপ্ত করেনি। ইসলামী ছাত্র শিবির গতকাল থেকে আগামী দিনেও সারা ঢাকা থেকে শুরু করে পুরো বাংলাদেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্পট ভাগ ভাগ করে নিয়ে আমরা পাহারা দিব। আমরা শুধু পুলিশের উপর আস্থা রাখতে চাই না, বরং ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর যে কোথাও যেখানে অবস্থান থাকুক না কেন, তাদের সন্ত্রাসী কার্যক্রম শুরু করতে চাইলে আমরা তাদেরকে থামিয়ে দিব এবং ধরে জেলে ভরিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা কি প্রস্তুত আছেন? ইসলামী ছাত্র শিবিরের কোন জনশক্তি বেঁচে থাকতে, ইসলামী ছাত্র শিবিরের কোন পর্যায়ের কর্মী বেঁচে থাকতে এই বাংলাদেশ আর সন্ত্রাসী লীগকে আমরা ফিরতে দেব না ইনশাআল্লাহ। আমরা শহীদদের রক্ত ভুলি নাই, আমরা জুলাই আমাদের হারানো শহীদদের ভুলি নাই, আমরা 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত আমাদের একে একে ঝরে পড়া প্রত্যেকটা ভুলকে আমরা মোটেও ভুলি নাই। এই রক্তের বদলা আমরা এই আওয়ামী লীগের নিশ্চিহ্ন হওয়া পর্যন্ত আমাদের এই যাত্রা থামবে না ইনশাআল্লাহ। আমাদের এই যাত্রা থামবে না। এই যাত্রায় সবাইকে সহযোগিতা, উদাত্ত সহযোগিতার আহ্বান করছি এবং একই সাথে এই যাত্রায় সমাপনী পর্যন্ত বাংলাদেশের সকল পর্যায়ের নাগরিকেরা যেভাবে গতকালকে আমাদের আহ্বানে সারা দেশের প্রত্যেকটা স্পটে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন সহযোগিতা করেছেন, আগামী দিনে সকল পর্যায়ে সহযোগিতা রাখবার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সম্মানিত ভিপি সাদিক কায়েম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত খনি হাসিনার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তিক গণভোট আয়োজন সহ আজকের ঐতিহাসিক আয়োজন উপস্থিত বিপ্লবী ছাত্র জনতা, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, গুম, খুন, ফ্যাসিবাদ কায়েমের মাধ্যমে বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দূষররা গত 16 বছরে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। খুনি হাসিনা এবং তার দূষররা জুলাই বিপ্লবে আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে, আমাদের 40,000 ভাই বোনকে গাজী করেছে, আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে
এবং আমাদের গাজীদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমাদের এই নতুন বাংলাদেশে সবার স্বপ্ন ছিল শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা। এবং গত 16 বছরে বাংলাদেশে যারা ফেসিবাদ কায়েম করেছে, যারা গুম খুন আইনাগর তৈরির মাধ্যমে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল, এই খুনি হাসিনা এবং তার সকল দূষরদের বিচার হবে। কিন্তু আজকে 1.5 বছর হওয়ার পরও শহীদদের রক্তের উপর যে অন্তর্বর্তীকালীন সরকার বসেছে, তারা এই খুনি হাসিনা এবং তার দূষরদের এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে পারেনি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জিজ্ঞেস করতে চাই, গত 1.5 বছর জুড়ে আপনারা কি করেছেন? যে ফ্যাসিস্ট লীগ এই দেশ থেকে পালিয়েছে, খুনি হাসিনা এবং তার দূষররা এই দেশ থেকে পালিয়েছে, তারা কিভাবে এই স্বাধীন বাংলাদেশে আবার নতুন করে ষড়যন্ত্র এবং চক্রান্ত করার সাহস দেখাতে পায়? আমি আজকে এই ঐতিহাসিক সমাবেশ থেকে সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে অনুরোধ করব, এই খুনি হাসিনা এবং তার দূষরদেরকে সমূলে উৎপাদন করতে হবে। বাংলাদেশে খুনি হাসিনা তার দূষরদের নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদের রাজনীতি 5 আগস্ট ক্লোজ হয়ে গেছে। বাংলাদেশে আর এই খুনি হাসিনার রাজনীতি চলবে না। খুনি হাসিনা এবং তার দূষররা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। এদেরকে যেখানে পাবেন সেখানে তাদেরকে থানায় দিবেন, তাদেরকে জেলে দিবেন। আমি একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, খুনি হাসিনা এবং তার দূষরদের দ্রুত সময়ের মধ্যে রায় ঘোষণা করতে হবে। খুনি হাসিনাকে দেশে এনে তাকে ফাঁসি দিয়ে ঝুলাতে হবে। খুনি হাসিনার যত দূষর আছে বিশ্ববিদ্যালয়ে, অ্যাডমিনিস্ট্রেশনে, বিচার বিভাগে, উপদেষ্টাদের মধ্যে যারা ঘাপটি মেরে বসে খুনি হাসিনার পারপাস সার্ভ করছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা একই সাথে সতর্ক করতে চাই, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দেখতে পাচ্ছি তারা খুনি হাসিনাকে খুনি বলতে ভয় পায়, তারা এই ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলতে ভয় পায়, তারা এই সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী বলতে ভয় পায়। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা খুনি হাসিনার প্রতি সহানুভূতি দেখাবে, তারা খুনি হাসিনা তো এই দেশ থেকে ভারতে পালানোর সুযোগ পাইছে, আপনারা এই দেশ থেকে পালানোর সুযোগ পাবেন না। ছাত্র জনতা আপনাদেরকে যেখানে পাবে সেখানে প্রতিহত করবে। একই সাথে আমাদের এই শহীদরা জীবন দিয়েছে আমাদের এই দেশের রাষ্ট্র সংস্কার করার জন্য। আমাদের যে ফ্যাসিবাদী কাঠামো আছে সেই ফ্যাসিবাদী কাঠামোকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য আজকে ঐক্যমত্য কমিশনের দীর্ঘদিনের তাদের সভা মিটিং শেষে আজকে ঐক্যমত্য কমিশন থেকে রাষ্ট্র সংস্কারের সুপারিশ এসেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের নিজেদেরকে একটা বড় দল দাবি করে বিএনপি, তারা মেজর সংস্কারগুলোতে রুট অফ ডিসেন্ট দিয়েছে। আরে ভাই, রাষ্ট্র সংস্কারকে আপনারা চান না? এতদিন তো 31 দফা বলে বহু সংস্কারের কথা বলতেন, এখন যখন রাষ্ট্র সংস্কারের কথা হচ্ছে এখন কেন ডিসেন্ট দিচ্ছেন? আমরা হুঁশিয়ার করতে চাই, সাবধান হয়ে যান। ছাত্র জনতা ঘুমায়নি। জুলাইয়ের মাধ্যমে যে প্রজন্ম তৈরি হয়েছে তারা আর কাউরে ভয় পায় না। আপনারা যদি সংস্কারের পথে বাধা তৈরি করেন, আপনাদের প্রতি ফ্যাসিস্টের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। সাবধান করে দিচ্ছি, সাবধান হয়ে যান। দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার যে দাবি, শহীদদের যে আকাঙ্ক্ষা, সে আলোকে রাষ্ট্র সংস্কারের জায়গায় সহযোগিতা করেন। একই সাথে সকল রাজনৈতিক দলকে আমরা আহ্বান করব, আপনারা সহযোগিতা করেন, নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করেন। একই সাথে আমরা দেখতে পাচ্ছি বিগত ফ্যাসিবাদী আমলে আমরা সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা দেখতে পেয়েছি। আমরা এখন আবার দেখতে পাচ্ছি মিডিয়া হাউসগুলো বিভিন্ন রাজনৈতিক দলের কর্তারা তারা দখল করে তাদের পার্টি অফিস বানাইছে। সাবধান করছি, বাংলাদেশের তারুণ্য এখন বোঝে প্রপাগান্ডা কাকে বলে। আপনারা যদি এই মিডিয়া হাউসগুলোকে প্রপাগান্ডা টুল হিসেবে বানাতে চান তাহলে আপনাদের পরিণতি খারাপ হবে। আমি সবাইকে অনুরোধ করবো, মিডিয়া হচ্ছে সমাজের দর্পণ, সমাজের যে বস্তুনিষ্ঠতা, সত্যকে সত্য বলবেন, কালোকে কালো বলবেন, সাদাকে সাদা বলবেন। কেউ যদি অন্যায় করে সাহস নিয়ে সেটাকে অন্যায় বলবেন, কিন্তু প্রপাগান্ডা করবেন না।
আমরা একই সাথে বাংলাদেশের সকল ছাত্র সংগঠনকে অনুরোধ করব, আজকে আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে আমাদের বাংলাদেশ বিনির্মাণ করার। রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব, এই ঐতিহাসিক সুযোগ আমরা যেন হেলায় তুলে আমরা নষ্ট না করি। আমরা যেন শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমাদের এই বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করি। আমি আবারও বলছি, এই খুনি হাসিনা এবং নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, এই সকল গণহত্যা এবং শিশু হত্যার বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে। খুনি হাসিনাকে দেশে নিয়ে এসে তাকে ফাঁসিতে ঝুলাতে হবে। একই সাথে আওয়ামী লীগের যত দূষর আছে তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে প্রতিরোধ করতে হবে, তাদেরকে থানায় দিতে হবে। রাষ্ট্র সংস্কারের পথে যারা বাধা হবে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে। একই সাথে একটি সুস্থ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করার জন্য অনুরোধ করছে এবং গণভোট আদায়ের মাধ্যমে আমাদের জুলাই স্থলদের আইনি ভিত্তি দ্রুত সময়ের মধ্যে দেওয়ার আহ্বান জানিয়ে এবং খুনি হাসিনার বিচার এবং দ্রুত সময়ের মধ্যে সংস্কার বাস্তবায়ন আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।